করা বা না করা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি ভূত বা আত্মায় বিশ্বাস করেন না? একটা ঘটনা তখনই সত্যি হয় যখন তা নিজের সাথে ঘটে। যখন ভূত আসে, আপনি মনে করছেন পৃথিবীতে ভূত বলতে কিছু নেই। আছে, সব আছে। আর আছে বলেই মানুষ এত ভয় পায়। মানুষের লাল রক্ত এদের অনেক প্রিয়, অনেক মজা। কে ওখানে? কে কে ওখানে? ওয়েলকাম ব্যাক আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। ঘড়িতে তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। নৌকা থেকে নেমে একটা শর্ট রাস্তা ধরলেন একজন তরুণ। কীর্তনখোলা নদীর পার ঘেঁষে একটা জঙ্গলে ঢাকা পথ, আর সেই পথের ধারে একটা সাদা কাপড় পরা মহিলার অবয়ব। কার গলা ছিঁড়ে খাচ্ছে যেন কাঁচা মাংস। আজকের এই ঘটনা কোনো গল্প নয়, এটা সত্যি ভৌতিক ঘটনা। আপনি শুনছেন ভয়েস অফ আকাশ। আর আজকে ঘটনা পাঠিয়েছেন বিশ্বজিৎ। যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি তুমি ভালো আছো ভাইয়া। আমার নাম বিশ্বজিৎ। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই। ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে থেকে মানুষ আনি। ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরীর দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। আসার সময় এক পরিচিত চাচার মোটর নৌকায় আসলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি। আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুত চারপাশে আঁধারে ঢেকে গেল। আমার সাথেও কোনো আলো নেই। তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে 20-25 মিনিট সময় লাগবে। সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথে, যাকে আমরা বলি শর্ট রাস্তা ধরেই হাঁটা শুরু করলাম। হন হন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে, কাউকেই দেখলাম না পথে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশে একটা ঝোপে ধপ করে কি যেন পড়ল। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জঙ্গল টাইপের এলাকার মধ্যে দিয়েই। চারপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম বিশ্রে গেট। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না আর। আমিও নাছোড়বান্দা, আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো 4 পায়ে জানোয়ার। তখন পুরো অন্ধকার হয়ে গেছে চারপাশ। পরিষ্কারভাবে কিছুই দেখছি না। মহিলার পাশ থেকে গজ গজ শব্দ হচ্ছিল,
হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কর্মর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কেডা রে, কেডা ওইখানে? সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে গলায় উঠে গেল। বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না যে এটা পিশাচ। এরপর শুধু এতটুকুই মনে আছে যে মহিলাটা চোখের পলকে মরা গরুটাকে রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় কবিরাজ বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই সেদিন রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার যে সেদিন আমার থেকে একটু দূরেই একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। সবাই বলে ভূত নেই, পিশাচ নেই, এসব গুজবই গল্প। কিন্তু সেই রাতে নদীর পাড়ে শর্ট রাস্তার ঝোপের পাশে কে ছিল সে রক্তমাখা সাদা কাপড় পরা পিশাচি নারী? কে খাচ্ছিল আধমরা গরুটাকে? তার মুখোমুখি হয়ে আজও সেই তরুণ কেন রাতে ঘুমাতে পারে না? ভূত থাক বা না থাক, অন্ধকারে একা হেঁটে যাবার আগে একবার ভাবুন। আমি আকাশ, আপনি শুনছিলেন ভয়েস অফ আকাশ। আজকের এই ভয়ানক ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনছেন আপনারাও পেজটা ফলো করে রাখবেন, যেন পরবর্তী ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।